দয়াল নিতাই বলেছিল রে হরির নামে মন মজা। আমার দয়াল নিতাই বলেছিল রে হরির নামে মন মজা। বলছে বল বুদ্ধি ভরসা 40 পেরিয়ে গেলেই ফর্সা। তা 40-এর আগে ভজন সাধন গাজন যা করার সাধু সঙ্গ করে নাও বাবা। 60 থেকে 70 বছর যখন বয়স হবে আর কিন্তু হরিনাম ভালো লাগবে না, যেতে পারবেন না, চলতে পারবেন না, তখন চাকাগুলো চলবে না। তাই বাবা কি বলছে, দয়াল নিতাই বলেছিল
সকাল সকাল যা আমার হয় কি না হয় বাজাও বন্ধু চামেরা তবলা বাজাও সাবধানে ওরে কাপায়ে চামড়া নয় তবলা নয় সে তবলার কথা যেটা বলবোই আমি বসাই আমার যেটা আনতে হয়েছে শ্বশুর বাড়ি থেকে অনেক খরচা করে সেই চামড়ার কথা বলছি কারণ আমি সাধন বড় সাধন যদি বাউল করতে পারি তার বাউল যদি ঢুকি আমি তাকে খুঁজে পাই তাই বলছি কি ও তুমি আস্তে আস্তে মানে বেচাকি বাজাও বন্ধু চামেরা তবলা বাজাও সাবধানে বাজাও বন্ধু চামেরা বাজাও সাবধানে তুমি আস্তে আস্তে মারবে চাটি তুমি বন্ধু
ওই বেতালে খায় মারলে পরে বেতালে খায় মারলে পরে মিশবে না রে রক্তে বাজাও বন্ধু চামড়া করুণা বাজাও সাবধানে বাজাও বন্ধু চামড়া করুণা বাজাও সাবধানে নাই 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 রমেশ দত্ত প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল তোমার কাইনে কাটি মায়ে গুবো আশ্চর্য কথা কাইনে কাটি মায়ে গুবো শক্ত করে ধর তুমি করো দেখুন বাবা যখন মা যখন আগে যখন আমাদের হরে কৃষ্ণ হতো এই ব্যাগ ফ্যাগ থাকতো না করতাল ছিল তাই না করতাল তাই আমরা হরে কৃষ্ণ না বলতাম করতাল বলতো এই করতাল করমান হাতের তাল সেটাই হলো করতাল আবার তার জন্য ভগবান কৃষ্ণ বলে করে কিন্তু তিনি ব্যাগ বাজাতে দেখুন এই হাতের কাজই করছে তাই না দেখেছেন বিজ্ঞান যতই উপরে যায় না কেন আমাদের শাস্ত্রের বিষয় তাই বলেছে কি আমি আমার কাছে একটা কথা জানতে চাই ধর্ম বল না কর্ম বল আজকে ভেবে দেখুন আমরা কাজ করতে করতে তবেই না ভগবানের চরণে আসতে পারি ভগবানের চরণে যেতে পারি কর্ম অর্থাৎ আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে এই মন্দিরে এই জগৎ সমাজ এই সমাজ এই মানব সমাজে আজকে আপনার কষ্ট করে আসতেই হবে তবে কি না তাকে ভাবতে হবে আমি যদি ঘরে বসে বলি যদি পাবো তাহলে কি করে হয় সম্ভব কখনই সম্ভব নয় তাই কর্ম করো না ধর্ম করো। আমি তোমাকে ভালো করে বিশ্লেষণ করে জানতে হবে। তাই বলছি কি তাই নেতাকি গায়ে গুবো সত্য করে ধরো ধর্মতন্ত্র কেড়ে বসো হাঁটু মেরে কেড়ে বসো হাঁটু মেরে নাচন হবে কল্যাণে প্রেম করেছিল কারা চণ্ডীদাস রজকিনী তাই না আমরা সবাই জানি চণ্ডীদাস আর রজকিনী তার এই প্রেমের শিরোমণি আর এখন যা প্রেম হয়তো বলেই দিয়ে যা কিছু বলার ভাষা নেই তা যতক্ষণ মেয়েদের অর্থাৎ আমার যারা ইয়ং স্পাইডার যারা ভালোবাসে তখন দিতে পারবে তখন বলবে আই লাভ ইউ আর যখন না দিতে পারবে তখন বলবে আই হেট ইউ মানে পরিষ্কার হয়ে যাবে। আর সব থেকে বড় কথা আমার বউকে আমি বেশি ভালোবাসি কারণ বউ আমার অর্থাঙ্গিনী বউ আমার মায়ের মা হয়েছে চাকরানি তাই হয়েছে পরে ভিখারিনী আমি বউকে ভালোবাসি মাকে আমি বাসি না তাই শাশুড়িকে ছেলে থাকলে ফোন করতে ছাড়ি না কারণ শাশুড়ি আমার আসল মা তার থেকে শান্তি পাই আমার নিজের মা ব্যাখ্যা দেয় তার গেলে তার কাছে গেলে ভয় পাই তাই না? নিজের মা রইল কোথায় শাশুড়ি আমাকে তাই শেখায় হ্যাঁ আমার শাশুড়ি মার সব থেকে আপন নিজের বউ কিন্তু আপন সেটা তো আপন কিন্তু নিজের মা আপন না তাই না আমার আপনারা ভালো আমি এই ব্রাহ্মণ পাই আমাকে কলকাতা হয় আমি এই আমি কার করবো তাই বলছি কি বসে পড়ো হাঁটু গেলে গেলে বসো হাঁটু গেলে নাচন হবে কল্যাণে বাজাও বন্ধু চামড়ার করুণা বাজাও সাবধানে বাজাও বন্ধু চামড়ার করুণা বাজাও সাবধানে
চামড়া নিয়ে কারবার তোমার মুখে কথা না। গুরুর কাছে আমি একদিন গেলাম ভাই, অতি যত্ন করে গুরুর কাছে গিয়ে বললাম, গুরু পার করো না ভালো, তুমি পার করো না। নারী হলো পরম শক্তি, নারী হলো পরম গতি, নারীর কাছে গেলে পাওয়া। নারীকে ভালোবাসে তবে অমূল্য রতন, তুমি নারীকে ভালোবাসে তবে অমূল্য রতন। তখন বাবা আমি খেললাম ওই কামরার গড়াগড়ি, নিজে আমি দাঁড়িয়ে সেই রসতলে গাড়ি, আমার রসতলে গাড়ি। তাই বাবা আমার গুরুদেব তখন একটা কথা বলেছিল, বাবা তুই চামড়া দিয়ে জন্ম হলি, চামড়া চুষে মানুষ হলি, চামড়া চুষে মানুষ হলি, চামড়া চামড়া করে তুই জীবের জীবনে খোয়ালি। কত বড় দামি কথা একটা দেখুন আসতে বাবা। বলছে কি যে চামড়া দিয়ে মানুষ হলি, চামড়া চুষে মানুষ, চামড়া দিয়ে বেরিয়ে গেলি, চামড়া চুষে মানুষ হলি, আর সেই চামড়া চামড়া করে নিজের জীবনটা খোয়ালি। লাস্টে কি হয়ে গেল? লাস্টে হরিবোল হয়ে গেল, কেউ মনে রইল না। তাই বলে কর্ম করবে এমন তুমি মনে রাখবে সারা জীবন। কেমন ভাবে বেঁচে আছে সুশী ঠাকুর আমরা ধর্মপদে থাকলে তুমি কষ্ট পাবে, মনে দিতে হবে ধর্মের চাইতে সবাই জানে। ফুলটি যেমন ফুটতে গেলে আলো রশ্মি লাগে, জীবনটাকে প্রস্ফুটিত করতে
পাপ থেকে যদি কিছু সংগ্রহ করা যায়, পাপ থেকে কিছু আমরা যদি ভগবানের চরণে অমৃত পাই, পাপ থেকে যদি আমার একটু লঘু হয়, তাহলে তোকে একমাত্র কাজ করতে হবে দান। দান হলো পরম তৃপ্তি, দান হলো পরম শান্তি। এই দানের মধ্যে আছে ভক্তি, দানের মধ্যে আছে গতি, দানের মধ্যে আছে পরম প্রাপ্তি। তাই আমার কর্ণ কি করছিলেন দাদাবীর কর্ণ, তখন থেকে না হলো প্রত্যেক দিন সাগরে স্নান করে ওম দোলাম সং সংখ্যা সংখ্যা বেলমা ধরি ধান্দারি সর্বপূর্ণ প্রদর্শনী বাংলা তিনবার মন্ত্রটা পড়ে সূর্যকে প্রণাম করে ওই প্রত্যেক ব্রাহ্মণকে বৈষ্ণবকে সত্যি কথা, আমরা মানব জাতি হয়েছি মাগো। কোনদিন বলতে পারবেন যে আমি পাপ করিনি? আমরা সবাই পাপি, তাই না? সবাই আমরা পাপি। তাই সেই পাপ থেকে পরিত্রাণের উপায় একমাত্র হলো দান। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা, মহাভারতের কথা, ব্রহ্মপুত্র পুরাণের কথা, আমার কথা নয়। আসুন না সবাই মিলে যদি সেই দানের অংশীদার হতে পারি, তাহলে নিজের জীবনটাকে অন্তত বলে একটু ফুলের মতো করে নেওয়া যায়। যদি একটু সেই পাপ থেকে লঘু পাই, যদি ভগবানকে স্বর্ণাপন্না পাই, সবাই মিলে দু হাত ভরে এখন কেউ দিতে পারে না কারো কিছু, কেউ কারো কিছু দিতে পারে না, যদি তিনি দাওয়ায় তবে তাই আমার গানের মধ্যে বলি, সব আমার, সব আমার, সব আমার, তাই না? সব কিছু করলাম আমার জন্য, সব আমার, 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 কিন্তু চুক্তি যেন হয়ে যাবে সব আমার, কেউ কারণ নয়, কেউ কারণ নয়। তাই গানের কথা বলেছে কি